রহমত, মহান রাব্বুল আলামিনের রহমত। এই রহমত থেকে কখনো নিরাশ হয়েও না, ভেঙে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। যদি ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, কোনো মুমিন ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না। সে বিশ্বাস করে আল্লাহকে, সে ভালোবাসে আল্লাহকে, সে ভালোবাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং এটাও সে বিশ্বাস করে যে এই দুনিয়ায় আমার যত কিছু আছে সব আল্লাহই আমাকে দিয়েছেন, এবং যেই যতটুকু আমি বিপদে আছি, প্রবলেমে আছি, সেটাও এই প্রবলেমটা আল্লাহ পাকই আমাকে দিয়েছেন। অতএব এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই, নিরাশ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ স্বয়ং বলেছে তোমরা হতাশ হও না, তোমাদের ভবিষ্যৎ, পূর্বের থেকে ভবিষ্যৎ অবশ্যই উন্নত হবে, ভালো হবে। তাহলে টেনশনের কি আছে, দুঃখের কি আছে? ভবিষ্যৎ তো আর 2, 3, 4, 5 বছরের জন্য ভবিষ্যৎ আসে নাই। ভবিষ্যৎ হচ্ছে সর্বোচ্চ ভবিষ্যৎ। কোনটা? সর্বশেষ ভবিষ্যৎ, এবং ওইটাই হচ্ছে অরিজিনাল ভবিষ্যৎ। সেটা কোনটা? সেটা হচ্ছে জান্নাত। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই না? সবাই জান্নাতে যেতে চাই। এবং আপনি যদি দুনিয়াতে কষ্ট করতে পারেন তাহলে জান্নাতটা আপনার নিকটে হয়ে যাবে। আপনি যদি দুনিয়াতে গরিব হয়ে থাকেন তাহলে ধনীদের চাইতে 500 বছর আগে আপনি জান্নাতে প্রবেশ করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আসছে এটা, যে আল্লাহ পাক মানুষকে অনেক বেশি ভালোবাসেন। প্রচুর প্রচুর থেকে প্রচুর পরিমাণে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, এবং আল্লাহ পাক চায় যে আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা তো অপরাধ করেছি, প্রত্যেকেই আমরা পাপী, আমরা প্রত্যেকেই পাপী। তো আল্লাহ চাচ্ছে আমরা সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং ক্ষমা চাইলে আল্লাহ পাক আনন্দের সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। যে ভালোবাসাটাকে 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পৃথিবীতে ছড়ায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীতে। এখানে মানুষ দেখবেন, পশু পাখি, মাছ, যত কিছু আছে পৃথিবীতে, সকল কিছুর ভিতরে এই 1% ভালোবাসাটাকে ছড়ায় দেওয়া হয়েছে। আর আল্লাহ পাকের কাছে 99% ভালোবাসা রয়ে গেছে। দেখবেন একটি মুরগি তার বাচ্চাদেরকে কিভাবে আগলে রাখে ভালোবাসার মাধ্যমে। একটি পাখির বাচ্চা, সেদিন একটা পাখির বাচ্চা পড়ে গিয়েছিল, তো আমি ধরতে গেলাম সেই পাখির বাচ্চা ধরতে। ওর মা খুব স্পিডে আমাকে আক্রমণ করার জন্য আসছিল। মানে আমার উদ্দেশ্য ছিল ওটা নিচে ছিল, ওখান থেকে একটু উপরে উঠায় দেওয়া, উপরে তাকের উপরে উঠায় দিলে সে তার মায়ের সঙ্গে আরামে থাকতে পারবে। তো প্রথমত আমি ভয় পেয়ে গেছিলাম, তো পরে চেষ্টা করলাম যে না, যদি উঠায় না দেয় হয়তো কেউ পাখিটাকে নিয়ে যাবে, বা রাস্তায় গাড়ি টাড়ি আসা চাপা পড়ে মারা যেতে পারে। তো তখন আমি পাখিটাকে ধরলাম, ধরে ঠিকই উপরে উঠায় দিলাম, এবং উঠাইতে গিয়ে বারবার তার মা আমার উপরে আক্রমণ করলো। তার মানে কি বোঝা যাচ্ছে? যে এটা ভালোবাসা, তার বাচ্চার প্রতি কি পরিমাণ ভালোবাসা তার আছে। তো যদি 1% ভালোবাসা এই পৃথিবীতে ছড়ায় দেওয়ার পরও এত পরিমাণ ভালোবাসা থেকে যায়, তাহলে মহান রাব্বুল আলামিন 99% ভালোবাসা নিয়ে আমাদের কতটা ভালোবাসেন। আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আমাকে দিয়ে দিবে। আমি অন্যায় করেছি, ক্ষমা চাইবো, আল্লাহ পাক ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আমি অভাবে আছি, টাকা পয়সা চাইবো, আল্লাহ পাক আমাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার চাকরি নাই, চাইবো, আল্লাহ পাক দিয়ে দিবে। আমার ব্যবসা ভালো চলতেছে না, আমি একজন কৃষিকাজ করি, কৃষিকাজ ভালো হচ্ছে না, ফসলগুলো ভালো হচ্ছে না, আমি আল্লাহকে চাইবো, আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না। শুধু হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের জন্য কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, সেটা স্বয়ং আল্লাহ নিজেই পরিকল্পনা করে রেখেছেন। অতএব নিরাশ হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।